আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য রান্নার একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো কচুর শাক। এটার অনেক বেশি উপকারিতা। কি কি উপকারিতা আজকে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আর শেয়ার করব খুব সহজ করে রান্নার একটা রেসিপি। এখন সরাসরি রান্নায় চলে যাব। এখানে কিছু কচু শাকের ডগা আমরা এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমাদের হাট বাজারে কিনতে পাওয়া যায়। আর গ্রামে তো এগুলোর কোনো অভাব নেই, এটা এত পরিমাণে হয়ে থাকে। তবে যেই খাবারের স্বাদ বেশি সেই খাবারটা তৈরি করতে কষ্টও বেশি। এই কচু শাকটা পরিষ্কার করে এই পর্যায়ে নিয়ে আসতে ভীষণ পরিশ্রমের কাজ। এখন এই পর্যায়ে আমি একটু সামান্য লবণ দিয়ে কচু শাকের ডগাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এটা আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকে শাক রান্না করতে আমি দিব কিছু বুটের ডাল। এখানে আমি 1 মুঠ পরিমাণ বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একটা প্যান দিয়ে প্যানে আমি গরম তেলে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। দিয়েছি 2টো তেজপাতা, 3-4টি এলাচ আর 2 টুকরো দারুচিনি। এখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিব। কচু শাক আসলে অনেক রকমের মাছ দিয়ে খাওয়া যায় অথবা মাছ ছাড়াও খাওয়া যায়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব, দেশি গুঁড়ো চিংড়ি দিয়ে করব। এটার স্বাদটাও বেশ ভালো হয়। আমার মাকে দেখি মাঝে মাঝে ইলিশ মাছের মাথা, লেজা এগুলো দিয়েও করে। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন আমি পুরো মিশ্রণটা খুব ভালো করে নেড়েচেড়ে বাদামি রং করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি। কচু শাকে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু সময় নিয়ে আমার ভাজা ভাজা করতে হবে। কচু শাকের অনেক গুণাগুণ সম্বন্ধে আমরা জানি, আবার অনেকেই অনেকটা জানি না। আজকে আমি আপনাদের কিছু ধারণা দিব কচু শাকের গুণাগুণ সম্পর্কে। এই অবস্থায় আমি 2টি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আমার সেই বুটের ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটুকু দিয়ে দিব। এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিব। কচু শাকের এত বেশি উপকারিতা যা বলে শেষ করা যাবে না। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, আছে পটাশিয়াম, আছে আয়রন। কচু শাক আয়রনের একটি অনেক ভালো উৎস, যেটা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এবং অন্যান্য অসুস্থতায় মোকাবেলা করতে সাহায্য করে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে আমার গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে করে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষালে মশলার আর কাঁচা গন্ধটা থাকবে না। আসলে কচু শাকটা এক এক দেশে, এক এক অঞ্চলে এক একজন এক একভাবে রান্না করে। যেভাবেই রান্না করুক না কেন, এর পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক বেশি। এই পর্যায়ে আমি সেদ্ধ করে তুলে রাখা কচু শাকের ডগাগুলো এটার সাথে মিক্স করে দিব। এখন আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে রান্না করব। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী। তাছাড়া এতে লাল শাক ও পুঁই শাকের চেয়ে খাদ্য শক্তি, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, লৌহ বেশি থাকে। রক্তশূন্যতা এবং গর্ভাবস্থায় চিকিৎসকরা সহজে আয়রন বা লৌহ পাওয়ার জন্য বেশি করে কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কচু শাকে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম, তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তাররাই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই শাকে ভিটামিন এর পাশাপাশি রয়েছে ভিটামিন ডি ও সি। এছাড়া কচু শাক আয়রন সমৃদ্ধ বলে এর সমাদর অনেক বেশি। যে কোনো কিছুর উপকারিতার পাশাপাশি কিছু তো অপকারিতা থাকেই, তবে কচু শাকে তার পরিমাণ খুবই কম। কচু শাকে সামান্য পরিমাণ অ্যালার্জি রয়েছে, আর মাঝে মাঝে কিছু কিছু কচু খেলে গলা চুলকায়। তবে এটার সাথে আপনি যদি হালকা একটু লেবু খেয়ে নেন তাহলে আর আশা করি গলা চুলকাবে না। এই জন্য কচু শাক রান্না করার সময় অনেকে হালকা লেবুর রস অথবা সিরকা ব্যবহার করে থাকে। এই তো প্রায় তৈরি হয়ে গেছে আমার কচু শাক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর বেশি বেশি করে কচু শাক খাবেন, কারণ এইটার ভিটামিনের সমৃদ্ধ একটা খাবার। এটার অনেক বেশি উপকারিতা। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।